মায়াপুর এসে গিয়েছি এখানে। গতকালই এসেছি, গতকালে দর্শন হয়েছে, আজও দর্শন করলাম সকালে মঙ্গল আরতি, তারপরে দর্শন করলাম, মন্দিরের ভেতরে ছিলাম। মন্দিরের ভেতরের ভিডিওগ্রাফি একদম স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড আছে, যার জন্য সব জায়গায় ছবি তোলা হচ্ছে না। বাইরে থেকে যতটা পাচ্ছি আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এই ইসকন মায়াপুর, এটা ইসকনের হেড অফিস বলা যায়। এখানে যে কর্মকাণ্ডগুলি হচ্ছে আপনারা যতটা পাচ্ছি আমি ভিডিওতে দেখাচ্ছি। মানে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, কিন্তু গৌর পূর্ণিমা মহোৎসব চলছে, যার জন্য এখানে প্রচণ্ড ভিড়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত, ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্ত শিষ্যরা এসেছে। থাকার জায়গা নেই, ভেতরে কোনো জায়গা পাইনি। আমরা বাইরে একটা জায়গায় কোনোভাবে রাত কাটিয়েছি। যাই হোক, আমার সঙ্গে থাকুন। এই কৃষ্ণের এই জায়গায় আজকে আমি আপনাদের চারিদিকটা ঘুরে আপনাদের দেখাবো। আপনারা বুঝতেই পারছেন যে দোল পূর্ণিমা কৃষ্ণের লীলার একটা বিশেষ অঙ্গ, কৃষ্ণলীলার একটা বিশেষ অঙ্গ হচ্ছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার প্রাক্কালে আজকে এই মায়াপুর ইস্কনে প্রচুর ভক্ত শিষ্যের সমাগম ঘটেছে। আমার সঙ্গে থাকবেন, আমি টোটাল এই মন্দিরের যে পরিবেশ সেই পরিবেশটা ভিডিও দেব। মন্দির চত্বরে আমিষ আহার এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আধুনিক গান বাজনা ও খেলাধুলা চারিদিকে কি সুন্দর ফুলের সমারোহ দেখেন, ভীষণ সাজানো এই ইস্কন মায়াপুর। নবদ্বীপের সন্নিকটে আপনারা যদি মায়াপুর আসতে চান তাহলে নবদ্বীপ স্টেশনের খুবই কাছে, 25 থেকে 30 কিলোমিটার মতো রাস্তা। সেখান থেকে আসার সমস্ত রকমের কনভেন্স আপনারা পাবেন। ভিতরে থাকার যথেষ্ট ব্যবস্থাপনা আছে, কিন্তু এখন এত ভিড় যে ভেতরে আমরা জায়গা পাইনি, যার জন্য আমরা বাইরে একটা জায়গায় ছিলাম। এবং এই এশিয়ার মধ্যে যে সর্ববৃহৎ যে মন্দির, সেটি হচ্ছে ইস্কনের যে চন্দ্রোদয় মন্দির, সেটিও অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি সেখানেই যাচ্ছি। আমরা ঢুকতে পাবো কি না সেটা আমি বলতে পারছি না, তবে আমরা যোগাযোগ করে সেখানে যদি দর্শনার্থীদের অ্যালাউ করে তাহলে আমি আপনাদের ভেতরের, যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে আপনাদের দেখাবো আমি ভেতরটা। আমি আপাতত বাইরে থেকে বিভিন্ন জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন মন্দির, দেখুন এটা হচ্ছে মেন মন্দির, এটা মেন মন্দির। ভেতরে ঢোকা নিষেধ, ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ আছে। এখানকার ব্যবস্থাপনা এবং এখান হচ্ছে মন্দিরের বিভিন্ন ধরনের যে এখানে দর্শনার্থীদের জন্য বা ভক্ত শিষ্যদের জন্য ব্যবস্থাপনা রয়েছে, সেটা দেখলে সত্যি মানে চমকে যেতে হচ্ছে। এটি ইস্কনের মেন সেন্টার। ইস্কনের বিভিন্ন জায়গায় মন্দির আছে, কিন্তু মায়াপুর হচ্ছে ইস্কনের হেড অফিস। কি অপূর্ব দেখুন, সমস্ত থাকার জায়গা রয়েছে, কিন্তু থাকার জায়গা থাকলেও এখন এত ভিড় দর্শনার্থীদের এত ভিড় যে আমরা এখানে থাকার জায়গা পাইনি। আমরা বাইরে একটা হোটেলে থেকেছি রাতের বেলায়, এবং সকালে এসে আমি আবার পুলিশের মধ্যে এসে আমাদের ভিডিওগ্রাফি পুরো ভিতরটা দেখাচ্ছি।
দেখুন মন্দির প্রাঙ্গণ কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। এখানে আসতে হলে আপনাদের নবদ্বীপ স্টেশনে নেমে নবদ্বীপ থেকে মায়াপুরের বিভিন্ন রকম কমিউনিকেশন আপনারা পাবেন। তবে আমার মনে হয় এই দোল পূর্ণিমার আগে এত ভিড়, এই সময় না আসে আপনারা কোনো অফ সিজনে এলে এখানে থাকা এবং প্রসাদও পেয়ে যাবেন এখানে। কাল রাতে আমরা 50 টাকা কুপন পেটে প্রসাদ পেয়েছি, অপূর্ব প্রসাদ, অপূর্ব প্রসাদ। এখানে বিভিন্ন রকম ভবন রয়েছে, শঙ্খ ভবন, কঙ্ক ভবন, বংশী ভবন, বিভিন্ন রকম শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণের যে চক্র ভবন, এই নাম অনুসারে বিভিন্ন রকম ভবন রয়েছে এবং সেই ভবনগুলিতে থাকার ব্যবস্থা আছে। তবে ভেতরে থাকতে হলে এখানে রেট অনেকটাই বেশি। ভেতরে বিভিন্ন রকম স্টল, বিভিন্ন রকম খাবারের দোকান, রেস্টুরেন্ট সবই আছে। অ্যাকচুয়ালি ইসকনের যে খাবারের দোকান সেটা হচ্ছে গোবিন্দাস। এখানে 2-3-4টে গোবিন্দাস রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার দাবার পাবেন। দেখুন আমি ভিতরের সব জায়গাটাই ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওতে দেখুন ভিতরটা, মন্দিরের ভিতরে কোনো ধরনেরই ভিডিওগ্রাফি এখন হয়নি, স্ট্রিক্টলি প্রহিবিটেড। যার জন্য আমি বাইরে থেকে প্রিমিসেসটা যতটা পাচ্ছি আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রচুর প্রচুর জায়গা নিয়ে এই ইসকন মায়াপুর। আপনারা বাইরে থাকবো মনে করলে বাইরেও থাকতে পারবেন, বাইরেও অনেক হোটেল রয়েছে, লজ রয়েছে, থাকার জায়গা রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, খাবারের হোটেল। দেখুন আমি হেঁটে যাচ্ছি, এই দেখুন এই যে একটি বিল্ডিং রয়েছে, এটিও, এখানেও থাকার ব্যবস্থা হয়, থাকার ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি এখন গৌর পূর্ণিমা মহোৎসব চলছে। এখন ওই ইসকন যে মায়াপুর, এটি প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে। গতকাল রাত্রে এসে যেভাবে আমি মন্দিরের ভিতরে ঢুকেছি, মানে আমি ভাবতে পারিনি যে কালকে সন্ধ্যের আরতি দর্শন করতে পারবো। বিশাল লাইন, বিশাল লাইন, কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে ইসকন মায়াপুরে। চারিদিকে বাগান রয়েছে, খুব সুন্দর সাজানো জায়গা। দেখুন দূরে যে মন্দিরটি আমি দেখাচ্ছি এটি তৈরি হচ্ছে, এখনও এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি। তবে এখনও দর্শনার্থীদের ঢোকার পারমিশন দিয়েছে, কিন্তু ভেতরের সব কাজ এখনও তৈরি হয়নি। এটি মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির, এটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ মন্দির। দেখুন আমি আমার ভিডিওতে যতটা পারছি দূর থেকে ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। 10:30টার পরে আমরা জানতে পারবো যে আমরা ভেতরে ঢুকতে পারবো কি না, এখন বলতে পারছি না। যদি ভেতরে ঢুকতে পারি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ করে তাহলে আমি আপনাদের দেখাবো ভিতরের যে বিষয়গুলো রয়েছে। দেখুন এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, এখানে আপনারা সবই পাবেন। ভারী সুন্দর সাজানো গোছানো এই মন্দির প্রাঙ্গণ। ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে, ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। দেখুন একটি বিল্ডিং, বংশী ভবন। খুব সুন্দর সাজানো জায়গা রয়েছে।
লন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সুন্দর ফুলের বাগান রয়েছে। এগুলিতে আপনি থাকার জন্য রুম পাবেন, কিন্তু এখন এই দোলের আগে রুম পাওয়াটা একটু অসুবিধাজনক, কেননা এগুলো সব আগে থেকে বুকিং হয়ে যায় এবং রুমের ভাড়াটাও অনেকটাই বেশি। দেখুন আমি সামনে দাঁড়িয়ে আছি বংশী ভবন। এটি হচ্ছে বংশী ভবন। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে গীতা ভবন, দূরে দেখা যাচ্ছে গীতা ভবন। সামনে একটি সুন্দর লন রয়েছে দেখুন। এখানকার যে ব্যবস্থাপনা এবং এত এত দর্শনার্থী যারা আসছেন বাইরে থেকে, তাদেরকে ঠিকভাবে ম্যানেজ করার ব্যাপারটা এখানে ভারী সুন্দর। কোনো রকম কোনো ক্যাওস নেই, কিচ্ছু নেই। চারিদিকটা এইভাবেই সাজানো রয়েছে দেখুন। মানে অনেক জিনিস হলো তোমার বলতে হবে। দেখুন এখনো পর্যন্ত বাগানে কি সুন্দর ফুল রয়েছে। টেম্পোরারি অনেক জায়গা করা হয়েছে ভক্তদের থাকার জন্য। ভক্ত এবং দর্শনার্থী যারা আসছেন তাদের থাকার জন্য অনেক টেম্পোরারি টেন্ট করা হয়েছে। দেখুন বাগানে দেখুন কিরকম সুন্দর ফুল হয়ে আছে। এরকম বাগান চারিদিকে রয়েছে। দেখুন গৌর পূর্ণিমা মহোৎসব 2026, যার জন্য এখানে অনেক মেলা বসেছে, স্টল হয়েছে। গৌর পূর্ণিমা মহোৎসব 2026 মানে অ্যাকচুয়ালি দোল উৎসব শুরু হয়ে গেছে। বৃন্দাবনে যেরকম দোল উৎসব শুরু হয়ে গেছে, ঠিক এখানে দোল উৎসব শুরু হয়ে গেছে। প্রচুর প্রচুর ভক্ত শিষ্য দর্শনার্থী। কাল সন্ধ্যেবেলায় বেরিয়ে আমি ভাবতে পারিনি যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। এত ভিড়, এত ভিড়। যাক শেষ পর্যন্ত নারায়ণের কৃপায় ভেতরে ঢুকেছি এবং সন্ধ্যা আরতি দেখেছি। সঙ্গে থাকবেন, আরও কিছু দর্শনীয় জায়গা আছে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব।
খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। এখানকার সামনে স্টল রয়েছে, স্টলে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি হচ্ছে, সবই কিন্তু এখানকার ইস্কনেরই তৈরি, সব ইস্কনের নিজস্ব প্রোডাক্ট। এটি মায়াপুরের মদনমোহন মন্দির, রাস্তার ধারেই একবারে মদনমোহন মন্দির। এখন যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। এখন ভিতরে আমি ঢুকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। লর্ড শ্রী চৈতন্য's বার্থপ্লেস। অথবা বললে গোলপত্রের প্লেটে ব্যবস্থা সম্পূর্ণ অধিকার মন্ডল পরিবার মন্ডল পরিবার এই জায়গাটি হচ্ছে শ্রী শ্রীবাস অঙ্গন, ফুলভাঙার ডাঙা। দেখাচ্ছি আপনাদের। চৈতন্যদেব এখানে খোল বাজিয়ে কীর্তন করতেন এবং সেই খোল একজন এখানে ভেঙে দিয়েছিল। এখানে কোনো একজন এই খোলটি চৈতন্যদেবের এখানে ভেঙে দিয়েছিল। সেজন্য জায়গাটির নাম হচ্ছে ফুলভাঙা ডাঙ্গা। चैतन्य महाप्रभू नित्य कीर्तन करायचं ते हे ठिकाण
এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটি হচ্ছে মায়াপুর ইস্কনের খুবই কাছের একটা জায়গা, এটাকে বলছে বল্লাল ঢিপি। এই জায়গাটাতে সেন বংশের রাজা বল্লাল সেনের পুরাকৃতির একটা ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছে। এটা হয়েছে 1982-83 থেকে 1988 এবং 89 সালের মধ্যে এখানকার এক্সকাভেশনে রয়েছে। এখানকার যে সংস্কৃতিটা রয়েছে, এখানে যে স্থাপত্য রয়েছে বল্লাল সেনের আমলের স্থাপত্য, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জায়গাটায় এসেছি আমি ভিডিও দিয়ে আপনাদের জায়গাটা দেখাচ্ছি, দেখুন, আমার সঙ্গে থাকুন। একটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে বল্লাল সেনের যে বল্লাল ঢিপি যে জায়গায় এসেছি, জায়গাটা দেখাচ্ছি আপনাদের ভিডিও দিয়ে। সেন বংশের রাজা ছিলেন বল্লাল সেন, তার আমলের যে স্থাপত্য, সেই স্থাপত্যটা এখানে খনন কার্যের দ্বারা এটা বার করা হয়েছে। এই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আমরা অনেকেই অনেক কিছু পশ্চিমবাংলায় যে সমস্ত পুরাতত্ত্বের সংস্কারগুলি আছে সেইগুলি সম্পর্কে অবগত নই। আমি যথাসম্ভব আমার ভিডিও দিয়ে এই জায়গাগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা মায়াপুর ইস্কন দর্শনে এলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন। দেখুন ধ্বংসাবশেষটা দেখাচ্ছি। এখানে সেখানকার সেই আমলের কোনো স্থাপত্য ছিল, দেখুন ইটের গাঁথনিগুলো লক্ষ্য করুন, এই ধ্বংসাবশেষ। ভেতরে কি আছে যাওয়া যাবে? কত দূর? দেখুন আমি সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নামছি। ওমা তুমি ওখানেই দাঁড়াও। দেখুন এই স্থাপত্যের যে ভগ্নাবশেষ রয়েছে, এই ভগ্নাবশেষের কিছু কিছু অংশ এখানে এক্সকাভেশন করে বার করা হয়েছে, তার মধ্যে দিয়েই যাচ্ছি। সত্যি ইতিহাসের এই সমস্ত বিষয়গুলো আমাদের দেহে রোমাঞ্চের সৃষ্টি করে। দেখুন আমি দেখাচ্ছি। বাবাই এটা কত সালের মোটামুটি বললি? 1200 এডিতে বল্লাল সেনের আমাদের এই বাংলায় রাজত্বকাল ছিল। দেখুন পুরো ভগ্নাবশেষটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বল্লাল ঢিপি। মায়াপুর ইস্কন এলে অবশ্যই এই জায়গাটিতে আসবেন। বিশেষ করে যারা ইতিহাসের ছাত্রছাত্রী আছেন বা ইতিহাস ভালোবাসেন বা এই সমস্ত পুরাতত্ত্বের যে বিষয়গুলো জানার খুব আগ্রহ, তারা অবশ্যই এই জায়গাগুলিতে আসবেন। দেখুন আমি পুরো ধ্বংসাবশেষের ভেতর দিয়ে পরিক্রমা করে আবার সেই ঢিপির মধ্যে দিয়ে গিয়ে উঠছি। দেখুন ইটগুলো কীরকম, তখনকার আমলের ইটগুলো দেখুন। এগুলো ইট তো নয়, ঠিক পাথর দিয়ে তৈরি। না ইট না,
ইটও আছে বোধহয়, কিছু কিছু পাথরও আছে। না পাথর নেই। দেখুন আগেকার ইটগুলো কীরকম, দেখুন এই যে ইটগুলো ভাঙা ইট রয়েছে। এটা নিত্যানন্দ প্রভুর বংশধরের বাড়ি। এটা এখন 16তম বংশধর এখানে আছেন, যেটা বাড়িটা আপনাদের দেখাচ্ছি। আর এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠিত হয় 11তম যিনি বংশধর ছিলেন তখন।